উনি একটা কাঁঠাল আনছে বাসায় খাওয়ার জন্য। দেখুন কাঁঠালটা উনি কাটতেছে। আমি এই কাঁঠাল দিয়ে একটা রেসিপি তৈরি করব। যা খাওয়ার খাবে, খেয়ে আর বাকিগুলো দিয়ে আমি রেসিপি তৈরি করব। এখন তো রাত হয়ে গেছে, তার জন্য আমি কাঁঠালগুলো সব বিচি ছাড়িয়ে সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে একদিন পরে আমি এই কাঁঠালগুলোকে নিয়ে একটা রেসিপি তৈরি করলাম। আপনারা আমার রেসিপিটা দেখিয়েন এবং সাথে থাকিয়েন। এই রেসিপিটা হবে গুড় তৈরি। আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমি একটা ভিডিও দেখছিলাম, এই জন্য এই ভিডিওটা রেডি করছি। আপনার যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখিয়েন। কাঁঠালগুলো নিয়ে নিলাম, এগুলোকে আমি কষালি নেব। এগুলোর থেকে রস বের করে নেব। এভাবে করে আমি রসগুলো বের করে এগুলোকে একটা কাপড় দিয়ে এগুলো রসটা সেঁকে নেব। এগুলো আমার দেখুন কষলা হয়ে গেছে। এগুলোকে এখন আমি গেতে নেব। এই যে এখানে কাপড় নিছি, রসটা বের করে নেব। এগুলো সব রসটা বের করে নেব। আমি দেখলাম ওনারা কাঁঠাল দিয়ে মিঠাই বানাইছে, মানে গুড় তৈরি করেছে। তা আমিও চেষ্টা করি দেখি এটা থেকে গুড় হয় নাকি। এখন এটাকে আমি এভাবে করে রসটা বের করে নেব। এটাকে রসটা বের হওয়ার জন্য আমি এটাকে লটকাই দেব। আমি এগুলোতে এখন টাবা নিতে দিয়ে দিছি রসটা বের হওয়ার জন্য সোফার হাতের সাথে। দেখুন আমি বানছি কীভাবে। এটাকে রসটা বের করে নেব। এই যে রস ফুটতেছে, বাকিটা আপনাদের পরে দেখাবো। কাঁঠালের রসগুলো বের করে নিলাম। এই যে এখন এগুলো চুলাতে বসাই দেব। এই যে এগুলো বাইরেছে, এগুলো ফেলে দেব। এগুলো ফেলে দেব। এই রসগুলোকে আমি এখন চুলাতে বসাই দেব। চুলার জালটা জ্বালাই দিছি, এখন এটাকে বসাই দিচ্ছি। এটা চুলার জাল বাড়াই দেব। এটা নেড়ে নেড়ে আমি দেখাবো। এটা জাল দিয়ে দিয়ে এর ভিতর করে জাল দেবো নেড়ে নেড়ে। আমি অনেকক্ষণ ধরে এটাকে নেড়ে নেড়ে জাল দিচ্ছি। দেখুন এখন এটা ফেনা হয়ে উঠছে। এটা আমি চুলার জাল বাড়ানো আছে। ওরা তো দেখছিলাম যে এরকম জাল করছিল, এরকম জাল করতে করতে ফেনাটা উঠছিল। এই যে আমি নাড়তেছি এটা অনেকক্ষণ ধরে, নাইলে বলে তলাতে লেগে যাবে, এই জন্য আমি অনেকক্ষণ ধরে নাড়তেছি। এটা নাড়তে নাড়তে এরকম ফেনাই উঠছে। এই যে আমি নেড়ে নেড়ে এটাকে জাল দিচ্ছি। এটা জাল দিতে দিতে বলে ঘন হবে। আমি অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি। এখন চুলার জালটা কমাই দিচ্ছি, নাইলে উপরে উঠে পড়ে যাবে। এই দেখুন আমি এটার গাদাটা তুলে নেব। এরা গাদাগুলো তুলে নিয়েছিল ওরা, আমি এগুলো তুলে নিচ্ছি। এগুলো ফেলে দিতে হবে বলে, আমি এগুলো ফেলে দিচ্ছি তুলে তুলে। আমি এগুলোকে ফেলে দেব নেড়ে নেড়ে। যেটা গড়গড়াচ্ছে গড়গড়াচ্ছে, এভাবে করে ফেনাগুলো তুলে তুলে ফেলে দেব। দেখুন আমি এগুলো ফেলতেছি। এটা গুড় হবে কি না জানি না, আমি এরকম তুলে তুলে ফেলাচ্ছি। ওনারা যেরকম করছে ভিডিওতে দেখলাম, আমিও সেরকম করতেছি। দেখি এটা হচ্ছে নাকি। এটা অনেকক্ষণ লাগবে জাল দিতে। এতে এতগুলো পানি, এগুলো শুকাইতে খবর হয়ে যাবে। এটা সবগুলো কাঁঠালের রস বের করে নিচ্ছি আমি, একটা পুরা কাঁঠালের রস। সবগুলো কাঁঠাল থেকে আমি সিবে রসটা নিয়েছি। সবগুলো কাঁঠাল, এক বোল কাঁঠাল হয়েছিল, সবগুলো আমি তুলে এগুলোকে রসটা বের করে নিয়েছি সিবে সিবে। এখন এটাকে জাল করতেছি অনেকক্ষণ ধরে। এটা কতক্ষণ হয় জানি না। এটা দিকে গুড় হবে কি তাও বুঝতে পারতেছি না আমি। ওনারা তো কি সুন্দর গুড় বানালো। গুড়টা বানিয়ে দেখতেও সুন্দর লাগছে, এই জন্য আমিও বানাতে আসলাম, দেখি হয় কি না। দেখুন জাল দিয়ে দিতে অনেক রস শুকাই নিয়েছি। এই যে আধা ঘন্টার মতো হয়ে গেছে, আমি আবার নাড়তেছি, এটা সিদ্ধ করতেছি। এই যে বুদবুতি আসতেছে দেখতেছেন, এতটুকু ছিল, এতটুকু থেকে এতটুকু আসছে। দেখি এটাকে রস হবে কি না জানি না। ওনারা তো এখানের মধ্যে চুনা দিছে, কেউ সোটা দিছে, আমি কিছু দিই নেই। দেখি এটা রস হয় কি না। এটা দিয়ে গুড় গুড় তৈরি করছে ওরা।
দেখি আমার তৈরি হয় কি না। আমি তো গরম করে ফেলছি এটা জাল দিতে দিতে গ্যাসের তাপে। এটা জাল করতেছি এই গরমের মধ্যে, গোটা ঘর আমার গরম হয়ে গেছে। এটা দিকে আদৌ কি খেজুর রসের মতন তৈরি হবে বুঝতে পারতেছি না। আমি অনেকক্ষণ ধরে জাল করতেছি, দেখি লাস্ট পর্যায়ে পর্যন্ত যাব, কীরকম হয় আপনাদের দেখাবো ভিডিওটা। আমি জাল করতেছি আর নাড়তেছি অনেকক্ষণ ধরে। এটার যদি না নাড়ি এটা ফ্যানা উপরে উঠে যায়, উঠে চুলোর থেকে পড়ে যাওয়ার অবস্থা হয়ে যায়। এটা নাড়তে হচ্ছে আমাকে অনেকক্ষণ ধরে, এটার থেকে সরা যাচ্ছে না। এই দেখুন উপরে উঠতেছে, এরকম করে উপরে উঠে যায়। এটাকে নাড়তে হচ্ছে, এটা না নাড়লে এরকম উপরে উঠে পড়ে যাবে। এই যে ঘন হয়ে আসতেছে, আমি জানি না এটা দিয়ে কি গুড় হবে কি না। দেখুন আমি জাল করতে করতে এরকম হয়ে গেছে, ঘন হয়ে গেছে। অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি আমি। দেখুন এটা ঘন হয়ে আসতেছে। এখন একটু দেখবো এটা কীরকম হয়েছে। এটা লাস্ট হয়ে আসতেছে। মিষ্টি তো, কাঁঠালের রস তো মিষ্টি, অনেক মিষ্টি। যেমন চিনি ডালে দিছি এরকম মিষ্টি হয়েছে। আমি এটার মধ্যে চিনি দিইনি, কিন্তু এটা অনেক মিষ্টি। দেখি এরকম করে কি রসটা তৈরি হয় দেখি। আরও কিছুক্ষণ জাল করব, আপনাদের দেখাবো। দেখি লাস্ট পর্যায়ে কীরকম হয় ভিডিওটা। দেখুন এটা জাল করতে করতে ঘন হয়ে গেছে এরকম। আমি এখন চুলার থেকে নামিয়ে ফেলবো। এক ডেস্কি পানি সব শুকাই গেছে, এটা এরকম ঘন হয়ে গেছে। কিন্তু এটা অনেক মিষ্টি। এরকম করে এটা মোট কথা নাড়া গেলে বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে এটা গায়ের উপরে ছিটে আসে। এটা আমি এইভাবে করে করে অনেকক্ষণ ধরে জাল করতেছি, 1 ঘন্টার থেকে বেশি হবে। জাল করতে করতে এরকম ঘন হয়ে গেছে। এই যে একটা কাঁঠালের রস সবগুলো নিচ্ছি আমি, একটা কাঁঠালের কোয়ার থেকে সবগুলো রসগুলো বের করে আমি জাল করতেছি। দেখুন এরকম ঘন হয়ে গেছে। এখন ঠান্ডা করলে বোঝা যাবে এটা কি মিঠাইয়ের মতো, আদৌ কি মিঠাই হয়েছে। কিন্তু এমনি মিষ্টি ভরা। আমার কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। এখানে আমি পানি দিইনি, শুধু কাঁঠালের রসগুলো নিছি। চিবে কাঁঠালের রসগুলো সব নিয়ে এটাকে আমি চুলার মধ্যে বসা দিছি, এটাকে জাল করছি। এরকম করে আপনারা একবার ট্রাই করে দেখিয়েন। আমি এখন চুলার জালটা নিভে দেবো। এই দেখুন আমি এখন চুলার জালটা নিভে দিচ্ছি। এই যে ঘন হয়ে গেছে, নিভে দিলাম চুলার জালটা। এখন এগুলো ঠান্ডা হইলে আপনাদের দেখাবো। দেখুন আমি এগুলো চুলার থেকে নামাই নিছি, এগুলো এখন দেখাবো আপনাদের। ঠান্ডা হয়ে আসছে। এই দেখুন এরকম ঘন হয়ে গেছে। এটাকে আপনারা কি বলেন, গুড় বলেন নাকি কাঁঠালের রস শুকিয়ে এরকম হয়ে গেছে। অনেক মিষ্টি। এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া যাবে, এমনি রুটি দিয়ে খাওয়া যাবে, পরোটার মধ্যে দিয়েও খাওয়া যাবে। এই যে দেখুন ভিডিওতে আপনারা অনেক কাঁঠালের রস। আমি এখানে পানিও দিইনি, শুধু কাঁঠালের রসটা বাইর করে এরকম জাল করতে করতে এরকম হয়ে গেছে। দেখুন আমি সবগুলো নিয়ে নিচ্ছি। আমি 40 টাকা দিয়ে একটা কাঁঠাল আনি, এরকম বানাইছি। দেখুন আমার প্রায় 1 ঘন্টার থেকে বেশি হয়ে গেছে আমি চুলার মধ্যে জাল করতেছি। এগুলো জাল করতে করতে অনেকক্ষণ সময় লাগছে গ্যাসের চুলার মধ্যে। ঘর তো গরম হয়ে গেছে, মোট কথা গরমের ভিতরে আমি এই কাজটা করলাম। আপনারা কমেন্টে বলিয়েন কীরকম লাগতেছে এইগুলোকে। এই দেখুন এটা কি খেজুরের রসের মতো হয়েছে, কিন্তু অনেক মিষ্টি। এই যে এগুলো ওনাকে এখন খেতে দেব, দেখি উনি কি বলে। তারা হাইস তরকারি খেয়ে ডেলে লাগে দেখুন লন্না ডাববে না তো। কি দিত যে হন্ত চাই সাকিবা মিডে কির মিডে হন্ত চাই কির হইব লাগে। তাল নয় হাটলের রস দিয়ে বানাই দেওয়া না, হাটল আইন দে হাটলিবের রস কিন দিয়ে না বানাই দি মজাই না মিডাই না একবারে মিডিয়া ন।
খেজুর গুঁড়ো মতোই ন। আপনারা চাইলে এভাবে করে বানিয়ে নিতে পারেন। দেখছেন আমি এরকম বানাইছি, এরকম আপনারাও একবার ট্রাই করেন, বানিয়ে খেয়ে দেখেন।